স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল। বুধবার সন্ধ্যায় গোঘাটের মদিনা এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। তারপর বাসস্ট্যান্ড হয়ে পুনরায় মদিনায় এসে শেষ হয়। সেখানে মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, পঞ্চায়েত প্রধান রাজু মালিক সহ অন্যান্য নেতাকর্মীরা। এ বিষয়ে বিজয় রায় জানান, দিল্লির মতো সুরক্ষিত জায়গায় যদি বিস্ফোরণ হতে পারে, তাহলে দেশের যে কোনো জায়গায় বিস্ফোরণ হতে পারে। তাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছি, কারণ তিনি ভারতবর্ষকে সুরক্ষা দিতে ব্যর্থ। দেখুন, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গত সোমবার দিল্লির লালকেল্লার 150 মিটার দূরত্বে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের কারণ গাড়িতে আরডিএক্স ভর্তি ছিল। এটা কোন আরডিএক্স? যে আরডিএক্স দিয়ে পুলওয়ামায় সেনাদের ওপর হামলা করা হয়েছিল, সেই আরডিএক্সের কিছু অংশ এখন দিল্লিতে পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ সে কিন্তু ভারতবর্ষে রক্ষা করতে ব্যর্থ। কারণ ভারতবর্ষে যদি তিনি সঠিক স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, তাহলে দিল্লির লালকেল্লার মতো জায়গাতে অন্তত বিস্ফোরণ করতে পারতো না। হয়তো কোথাও কোনো ঘটনা ঘটেছে, কিন্তু পুলওয়ামার ঘটনা আজকে আমাদের চোখেতে আঙুল দিয়ে দিয়েছে। পহেলগামের ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষকে, এবং দিল্লির বিস্ফোরণ সারা ভারতবর্ষের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। ডবল ইঞ্জিনের সরকার দিল্লি চালাচ্ছে। যতদিন পর্যন্ত এই ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে ছিল না, ততদিন কিন্তু দিল্লির মানুষ নিশ্চিন্তে ছিলেন। সারা ভারতবর্ষের মানুষ আজকে আতঙ্কিত যে কি হবে। দিল্লির যে নিশ্চিত নিরাপত্তা বলে লালকেল্লায়, সেখানে যদি বিস্ফোরণ ঘটতে পারে, তাহলে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিস্ফোরণের জায়গা কিন্তু বর্তমানে তৈরি করে দিয়েছে এই বিজেপি সরকার। তাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমার গোঘাট 1 নম্বর ব্লক রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, আমার প্রধান সাহেব রয়েছেন রাজু মালিক, যুব সভাপতি রয়েছেন অমিত কারি, সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি রয়েছেন, আমার জেলার লিডার আমাদের সঞ্জিত পাখিরা রয়েছেন। ওনাদের উপস্থিতিতে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ডবল ইঞ্জিনের ধ্বংস, এটা কিন্তু আমরা বর্তমানে চাইছি গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দেখুন, গত সোমবার আমাদের ভারতের রাজধানী তথা দিল্লির বুকে যে ঘটনা ঘটেছে, আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বিস্ফোরণ। আমরা সত্যি অবাক হচ্ছি যে ভারতের রাজধানী যেখানে দিল্লি, যেখানে নিরাপত্তা বলায় বলিষ্ঠ, সেই জায়গায় কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাতে আমরা অবাক হই এবং প্রশ্ন তুলছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শুধু এই ঘটনা নয়, আমরা দেখছি বারে বারে সেটা পুলওয়ামা ক্ষেত্রে হচ্ছে, তারপর পহেলগামের যেই জঙ্গি ঘটনা হয়েছে, বারে বারে আসছে। শুধুমাত্র নিরীহ মানুষগুলোর, আমাদের সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। কার ব্যর্থতা? তা সেই জন্য আজকে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিল করছি। যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের সমবেদনা জানাই। এবং এই যে বারে বারে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার যে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর যে ব্যর্থতা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। আমরা বারে বারে বলছি যে আমাদের কেন্দ্রীয় সরকারকে এই দায়ী নিতে হবে এবং তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা আজকে এই মিছিল থেকে এটাই দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। রাজু মালিক, প্রধান রঘুবাটি গ্রাম পঞ্চায়েত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।